রং নিয়ে সমস্যা আছে রক্সি 3C, রক্সি পেইন্টস এর কাস্টমার কেয়ার সেন্টার। বাড়িগুলোর মধ্যে ডুপ্লেক্স বাড়িগুলোর মজাটাই আলাদা। এটা যেন প্রচলিত বাড়ির মধ্যে ভিন্ন মাত্রার ছোঁয়া। যারা ডুপ্লেক্স বাড়ি করবেন কিংবা ভাবছেন করবেন, তারা আমাদের সাথে চলুন। আপনার শৈল্পিক ধারণাকে আমরা আরো একটু সমৃদ্ধ করতে চাই। চলুন ঘুরে আসি। এই রুমটা হলো ডাইনিং কাম ফ্যামিলি লিভিং। এই রুমটাকে আমি একটু ছিমছাম রাখতেই পছন্দ করেছি। জাস্ট একটা গ্র্যান্ড ডাইনিং টেবিল রেখেছি এই ফ্লোরে, আমি 12 চেয়ারের একটা বড় ডাইনিং টেবিল মার্বেল টপের। আর ওই পোর্শনটুকু করেছি হোম থিয়েটার। হোম থিয়েটারের টিভির পিছনে জাস্ট প্লেন এন্ড সিম্পল একটু উডেন ওয়ার্ক রেখেছি, আর বড় করে একটা ক্রোকারি শোকেস করেছি এখানে পুরো ওয়ালের মাপে। ব্যাস এই ফ্লোরটা আমি একটু সিম্পল রাখতে পছন্দ করেছিলাম। আর এই কার্টেনের পিছনে যেহেতু এটা কর্নার প্লট, এটার পিছনে ভালো একটা ওপেন স্পেস আছে, লেক দেখা যায়, নিকুঞ্জ লেক যেটা, ওইটা দেখা যায়। গলফ ক্লাবের ভেতরে লেকটাও এখানে আসে, তো এই জন্য এই জায়গাটা আমি একটু ছিমছাম রাখতেই পছন্দ করেছিলাম। আমার দুই মেয়ের রুম, আমার মেয়ের ফেভারিট কালার গ্রিন, সো এই রুমটাকে আমি একটু গ্রিন বেস করেই সাজানোর চেষ্টা করেছি। পর্দাটা গ্রিন, কার্পেটটা গ্রিন।
এটা হলো আমার মেয়ের সবচেয়ে ফেভারিট পার্ট এই রুমে, এই সুইংটা। এটা ও পছন্দ করে কেনা, বেশিরভাগ সময় ও সুইং এই থাকে। ও বুক বুক পড়ে বা রিল্যাক্স করে, ওই সময়টা এই সুইংটাকে ও খুব ইউজ করে। এটা মাস্টার বেডরুম। আমার হাজবেন্ডের ফেভারিট কালার নীল, যার কারণে এই রুমে নীলের প্রাধান্য, কার্টেন নীল। এই রুমেরও ওই সেম লোকে, মানে ভিউটা, আউটসাইড ভিউটা খুব সুন্দর। আর এই রুমের সাথে একটা বারান্দা আছে, বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা। ওই জায়গাটায় একটু রিল্যাক্স করতে, বিকালবেলা বসতে বা দাঁড়িয়ে বাইরে দেখতে ভালো লাগে। টপ ফ্লোর, অ্যাকচুয়ালি ইটস আ টেরেস। এই রুমটা অ্যাকচুয়ালি আমি দুটো পারপাসে ইউজ করি। একটা হলো যে কোনো গেট টুগেদারের জন্য, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের নিয়ে টাইম স্পেন্ড করার জন্য একটা আড্ডা মারার জায়গা। আর আরেকটা হলো আমার হাজব্যান্ডের জিম রুম। এটা আপনারা ওখানে দেখবেন, এখানে ক্রস ট্রেনার আছে, আরো কিছু ইকুইপমেন্টস আছে, যেটা দিয়ে মোটামুটি বাচ্চারা এবং হাজব্যান্ডরা জিম রুম হিসেবে এটা ইউজ করে। সকালের ওই বারান্দার দিকে, টেরাসের দিকে যদি দরজাটা খুলে দেই, তো ভোরের হাওয়ায় ব্যাপারটা খুব কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এখানে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি আসলে আমার কোনো রুমেই ফার্নিচার বা জিনিসের বাহুল্য রাখিনি। একটাই কারণ, আমি চেয়েছিলাম যে বাসাটার মধ্যে যেন একটা ছিমছাম ওপেননেস থাকে। এই জন্য আসলে আমি যা কিছু করেছি, হয়তো দেয়ালে কিছু পেইন্টিং রেখেছি, বা এই রুমে 3টা বড় অ্যানিমাল লেদার আছে, চামড়া। একটা বড় চিতাবাঘের চামড়া আছে, যেটা ইরান থেকে আনা। একটা শ্বেত ভাল্লুকের চামড়া আছে, এটা অস্ট্রেলিয়া থেকে। আর একটা ক্যাঙ্গারুর চামড়া আছে। তো আমি জাস্ট, এটাও কিন্তু ওই 30 ফিটের দেয়াল দুদিকে আছে, কিন্তু এই 30 ফিটের দেয়ালগুলোতে আমি জাস্ট কিছু বড় চামড়া দিয়ে ওই ওয়ালগুলো ডেকোরেট করেছি। আর উপরে একটা শ্যান্ডেলিয়ার রেখেছি, জাস্ট যেহেতু জায়গাটা অনেক বড়, রুমটা বেশ লম্বাটে একটা রুম, রেক্ট্যাঙ্গেল সাইজ, তো এনাফ আলোর জন্য ঝাড়বাতিটা আমাকে সাপোর্ট করে। আমি বাসার বেসমেন্টটাকেও ইউজ করেছি। বেসমেন্টে আমার হাজব্যান্ডের জন্য একটা হোম অফিস করা হয়েছে, আর বাদ বাকি রুম, 2টা রুম রেখেছে স্টোর রুম হিসেবে, আর বাকি স্পেসটা ইঞ্জিন রুম, জেনারেটর, এভরিথিং, মেশিনারিজ গুলো বেসমেন্টে রেখেছি। যার কারণে আমার আপার লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে আর এই ধরনের মেশিন ইকুইপমেন্টস কিছু চোখে পড়ে না।
দেখছিলেন অসাধারণ গৃহকাব্যের এক অনবদ্য চিত্র। এবারে আপনার পালা। আপনার গৃহকোণ যদি আমাদের এই আয়োজনে যোগ করতে চান, তাহলে ঘরের ছবি আপলোড করুন facebook.com/roxypaints limited পেজে, অথবা ভিজিট করুন www.roxypaints.com। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে লিখে পাঠান এই ঠিকানায়। পরিচালক রক্সি রঙের মেলা, 4 দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ইমেইল cdkabbo@yahoo.com। রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয়কাড়া ডিজাইন, স্টেন্সিল,